থাকে না সময় দেয় না। এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি আসলে কথা বলতে পারে না। 24 ঘন্টার মধ্যে আমরা 18 ঘন্টা কাম করি। পরিশ্রম তো ভাই এটা শেষ নাই, একবারে এটা পরিশ্রম, এটা মানে কষ্ট সীমা নাই। নিজে চাইতে যারে বেশি বাইসা ছিলাম ভালো। আজকে আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে স্বল্প টাকার বিনিময়ে নিজেদের শ্রম বিক্রি করে শত শত নারী, পুরুষ, এমনকি শিশুরাও। ইট দ্বারা প্রতিদিন কত বিশাল বিশাল দালান, অট্টালিকা তৈরি হয়। কখনো ভেবে দেখেছেন এই একটি ইট বানাতে একজন মানুষের কতটা জীবন পুড়ে যায়? এটা একটি সাধারণ ইট ভাটা, কিন্তু এখানে কাজ করা মানুষগুলোর জীবন মোটেও সাধারণ নয়। এই ভাটায় প্রতিদিন হাজার হাজার ইট তৈরি হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইট বানানো মানুষগুলো কি কখনো নিজের ঘর বানাতে পারে? এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি আসলে কথা বলতে পারে না, কিন্তু এখানে থাকে, কাজ করে। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে উনি রান্না বান্নার কাজ করে। এখানে কিন্তু প্রায় 200 মানুষ দিন কাজ করে, তাদের সবার জন্য তিনি রান্না বান্না করেন। একজন শ্রমিক দিনে বহন করে শত শত ইট, কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়ার সময় তার নেই। এই কষ্টের বিনিময়ে তারা পায় খুব সামান্য মজুরি, যেটা দিয়ে চলে সংসার, চিকিৎসা আর ঋণের বোঝা। এই ইট ভাটায় যারা কাজ করে এটা হচ্ছে ওনাদের থাকার ঘর। ঘরের ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। দেশের নানান প্রান্তের মানুষ এসে মাসের পর মাস থেকে এখানে কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে একটি ভাই কাজ করছে, তো তার কাছ থেকে আমরা কিছু বিস্তারিত শোনার চেষ্টা করব। তো আসুন কিছু কথা বলি ওনার সঙ্গে। তো ভাই, আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? এনে ওই তো 6 মাস। প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন? ওই তো 24 ঘন্টা। 24 ঘন্টা? আর 24 ঘন্টা মানে 22 ঘন্টায় কাম হয়। 22 ঘন্টা কাম করা লাগে। এভাবেই মেশিন দ্বারা মাটিগুলোকে আগে প্রস্তুত করে নেওয়া হয়। এখানে এক মুহূর্ত কাজ থামানোর সুযোগ নেই। মেশিনের সঙ্গেই তাল মিলিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। মেশিনে প্রস্তুত করা মাটিগুলোকে এভাবেই ঠেলাগাড়িতে করে পৌঁছে দিতে হয় কাঁচা ইট তৈরি করার স্থানে। প্রস্তুত করা মাটিগুলোকে এভাবেই পূর্ণাঙ্গ একটি ইটের রূপ দেওয়া হয়। প্রতিটি ইট ভাটায় 2-3টা করে রান্নাঘর থাকে, যেখানে প্রতিদিন 100 থেকে 150 মানুষের খাবার রান্না করা হয়। কারণ বেশিরভাগ শ্রমিকই দূরে থেকে এসে কাজ করে, তাই নিজেদের খাবার নিজেদেরকেই রান্না করে খেতে হয়। এই চাচার বয়স প্রায় 80 থেকে 90 বছর হবে। এখনো সে 2 কাঁধে 2 কয়লার বালতি নিয়ে ছুটে চলেছে সারাদিন। আমাদের জীবনে কত অভিযোগ, কিন্তু যখন এই মানুষগুলোর দিকে তাকাবেন তখন বুঝবেন আমাদের এসব অভিযোগ মূল্যহীন। এখানে কাঁচা লোড দেওয়া হয়, এটা ক্লিনিকের মধ্যে আমরা কাঁচা মাল আনি এখানে লোড দিই। মোটে এখানে গাড়ি আছে 7টা, তার দিকে 6টা গাড়ি চলতেছে, একটা গাড়ি বন্ধ হয়ে আছে। এই রোদে একটি ইট ভাটায় হেঁটে বেড়ানো আমাদের কাছে অ্যাডভেঞ্চার, তবে এখানে কাজ করা মানুষগুলোর কাছে এটা পরিবারের মানুষগুলোর পেট চালানোর স্থান। এটা হচ্ছে ইট ভাটায় অবস্থিত একটি মেশিন ঘর। এই মেশিন সরাসরি সংযুক্ত ইট ভাটার বিশাল চিমনির সঙ্গে। এই মেশিনের সাহায্যে ইট পোড়ানোর সকল ধোঁয়া চিমনি দ্বারা বাহিরে বের করে দেওয়া হয়। ইট ভাটা 6 মাস চলে, মনে করুন বৃষ্টির কারণে ওই বর্ষাকালে বন্ধ যায়। এখন মনে করুন আমরা কয়লা দিয়ে পুড়ি, এখন কয়লারই ব্যবহার হয়, কয়লাই পোড়া হয়, আর অন্য কিছু ব্যবহার হয় না, শুধু কয়লাই ব্যবহার হয়। এই একটা ইট প্রথম দিকে মনে করুন মেলে মাটি আনে মেল বাটিটা কাদা করে পরে খরমা দিয়ে ইট ডালে, পরে এজারা ইট আনে, আবার আমরা পুড়ি, আবার পাখার আদায় করে হিন্দুরে গাড়িতে সেল হয়। একদিনে আনুমানিক কয়টা ইট বানানো হয়? বহুত, মনে করুন 3টা মেল থাকলে মনে করুন 50-60 হাজার, আর প্রতিদিন মনে করুন ঠিক মতো সেল হলে 40-45 হাজার এটা পোড়ানো হয়। আমরা প্রতিদিন ঘর বানাই, বিল্ডিং বানাই, শহর বানাই, কিন্তু যারা এই ইট বানায় তাদের জীবন কি কখনো বদলায়?